জোয়ান হলে দাড়ি রাখেন না, দাড়ি না রাখার পিছনে কারণ হইল 1 নম্বর কারণ হইল যুবক হলে দাড়ি রাখেন না, তারে জিকাই লইতে কইব বিয়া করছি না কিলা দাড়ি মাত্তা নাই। আচ্ছা আবার যুবক ভাইয়েন একটা বিবেকতন একটা জবাব দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া একটা জবাব দাও। আমার তকদির আমার নসিব আল্লাহ যে মহিলা লেখিয়া রাখছেন এন্ডে দুনিয়ার কোনো বেটায় নিতে পারবো তো না? সবে মাতলা না? আল্লাহর উপরে এই ভরসা আমরা আসেনি না নাই? বালা আশা করি মনে থাকবো, থাকান দয়া করি দূরে কাকা মনে থাকবো তো। আইস্তনে ভিতর সাফ করি চলমুনি দূরে কাকা চলবো তো। হিংসা ভিতরে রাখতে পারত না, হিংসাটা ভিতরে আনন্দ জানো যে কোনো জাত হিংসক ওখানটা ভিতরে তো ওরা ইলকা দেখবানে আল্লাহ জীবনটা বদলাইয়া দিলাইব। সুবহানাল্লাহ। আক্কা আমার মূল কথা না ভাউরিলছেন, আমরা মোহাব্বত ভালোবাসা কার উদ্দেশ্য হইত? আল্লাহ আল্লাহর নবীর উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্য যদি আপনার ভালোবাসাটারে লাগাই নিতে পারেন তে আপনার জীবন হইব সার্থক। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে ভালোবাসা বাদ দিয়া নিজের ব্যক্তিগতভাবে যদি ভালোবাসার বেখরাত লাগি যায়, ও দেখুন জান আমরা দেশ কিছু মানুষে আল্লাহর রসুলের মহব্বতে কম বয়স বহুত মানুষের দাড়ি রাখিলে ইখানে নিয়ার বার্গা লিয়ে না জানো লে নাই কি বেটা আমরা গুথানিত লাগিয়েছে না, এর আমি বাস্তবতা কই। আর বহুত মানুষে বিয়ার আগে দেখিলেন যেন দাড়ি রাখিলেন, তারে যদি প্রশ্ন করেন বলে কি তার লাগে বলে নবীজির এক সুন্নত রাখছে। ও যে গতকালকে আন্দোলন হইল বা 2-3 দিন ধরে আন্দোলনের এ বেটার সব যোগ্যতা আছে আর দাড়ির কারণে দিল না চাকরি, আড়ং কোম্পানি না খিতা মাত্র না দেখি। আমি উনিও তো অবাক হয়ে গেলাম, কই কিতা হইবে এক মুসলমানের দেশ, মুসলমানের বাচ্চায় দাড়ি রাখছে আর তারে বুঝি লুটিয়া কয় সবটা ঠিক আছে কিন্তু তুমি ক্লিন শেভ করিয়া হুনা কথা কইয়ার আল্লাহ মাফ করতা উঠিয়া কয় বুঝি ক্লিন শেভ করিয়া আইলে তোমার চাকরি দিই। চিন্তা কর এক মুসলমানের দেশ যদি কেন কইল তো বিধর্মীর দেশ কিতা? আমার তো মনে হয় না কোনো বিধর্মীর দেশ হইলা কইল। আশ্চর্য। ও ভাই একবার তাই কেনটা চিন্তা করলাম নেই, দুনিয়ায় নবীর বহুত সুন্নত আছে, কোনো একটা সুন্নত মানুষে কবর লইয়া যাইবার সুযোগ নাই। মনে থাকে জান টুফি সুন্নত কবর লইয়া যাইতে পারবা তো? মাত্তা নাই। মিসওয়াক সুন্নত কবর লইয়া যাইতে পারবা? পারবা? বাল্লা করি বুঝুন জান। পাঞ্জাবি সুন্নত লইয়া যাইতে পারবা? বাল্লা করি বুঝুক। এইভাবে যত সুন্নত আছে কোনো একটা সুন্নত কবর লইয়া যাইতে পারতা না। কিন্তু যদি ভাগ্য চক্রে দাড়ি সুন্নতকে চাই না আপনার তাকি যায়, বিশ্বাস করুকা এই সুন্নত আপনার কবর লইয়া যাইবার সুযোগ আছে না? না কেউ সেই ভরিয়াই দিলাইব বলে যাইরা যখন একটু সেই করিয়া যাও, যাইরা যখন ওরা ফর্ম শেভ করিয়া যাও যাইতে না, বরং হীন গিয়া আরো বেড়া লাগবে। যারা দাড়ি রাখেন না আল্লাহর আছে দুঃখিত না জানো, তবে কতক্ষণ চিন্তা করেন না, চিন্তা করেন জান। আজকে ইন্ডিয়াতে আমি অবাক হয়ে গেলাম, বহুত বিধর্মী মানুষের মুখত দাড়ি। মনে মনে আমার প্রশ্ন আইল বলে তারা খেনে দাড়ি রাখে, তারা ইকান বালা করি বিজ্ঞানের লগে মিলাইয়া দেখছে দাড়ির দ্বারা মানুষের স্কিন সুন্দর থাকে, দাড়ির দ্বারা মানুষের চৌকুর জ্যোতি ঠিক থাকে, দাড়ির দ্বারা মানুষের দাঁত শক্ত থাকে। মাথান বুঝাইতে পারছি? এই দাড়ির দ্বারা মানুষের অনেক ফায়দা হয়। যে মানুষের দাড়ি বেশি বেশি করে সেই করেন এই মানুষের চকুর দরে দাঁতর দরে স্কিন নষ্ট হয়ে যায়। এগুলা তো গেল এমনি। মরার সময় আমরা কবর তৈরির সময় কিতা কইয়া তৈন না সবে জবান খুলিয়া হোক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নানি। এর অর্থ হইল যে জানরে তুইয়া যাইয়ার আল্লাহর নামের উপরে আর রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লতের উপরে এন জীবন চালাইছেন। আল্লাহর হাওলা আল্লাহ রসুলের হাওলা করিয়া তুইয়া গেলাম। আমরার বাসায় আমরা যখন বুঝি নাকি দেওয়া চাও কল থইয়া আইলাম এই আল্লাহর বন্দা নবীর উম্মত আল্লাহর হাওলা নাকি দা। এখন ফিরিস্তা হলে তো মরে কয় বড় আইয়ালেও তো পয়লা বুয়াইবা বুয়াইয়া আমার কাফনের ভিতরে তুমি মুখ বার করবা। অন্য আমার তৈয়াও হয়েছে আল্লাহর বন্দা নবীর উম্মত
আল্লাহর হুকুমর উপরে আর নবীর মিল্লতের উপরে জীবন চালাওরা হিসাবে তো ইয়াইছেন তো ও ঠিকানা দিয়া, কিন্তু আমার মুখ কুলার বাদে যদি দেখেন যে একেবারে ক্লিন শেভ ভরা তেন ফিরিস্তা হলনি বেরাত পড়ই না, আমি তো চিন্তা করি এক ফিরিস্তা নি আর ফিরিস্তারে জিকানি কিতারে এগুলো খোয়া হইলা আল্লাহর বন্দার নবীর উম্মত, এগুলো মুখে দিয়ে যাইতেন লাগবে জিতেন্দ্র কুমার দাস। তখন বিপদ কোনটায় পাইতো লাগাল, খবর তো অন্ধকার জায়গা। যদি আল্লাহর দয়া হয়ে যায় আপনি একশো দাড়ি লিয়া যদি যাইতে পারেন, ও দাড়ি গেছেন লিয়া কবরও যাইতে পারেন, ওই তো পারে ও দাড়ি গেছেন তোরে আল্লাহ নূরর বাতি বানাইয়া সারাটা অন্ধকার কবরে আলোকিত করিয়া দিল। তবে আমরা দেশের মানুষে দাড়ি রাখেন দুই তিন কারণে পিছে দি, এর মাঝে প্রধান একটা কারণ হইল জোয়া নগলে দাড়ি রাখেন না, দাড়ি না রাখার পিছনে কারণ হইল এক নম্বর কারণ হইল যুবক হলে দাড়ি রাখেন না, তারে জিকাই লুটিয়া কইব বিয়া করছি না খিলা দাড়ি রাখ মাত্তা নাই। আচ্ছা আমার যুবক ভাইয়ান একটা বিবেক একটা জবাব দিয়ে আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া, আল্লাহর উপরে বিশ্বাস রাখিয়া একটা জবাব দাও। আমার তকদির আমার নসিব আল্লাহ যে মহিলা লেখিয়া রাখছেন এন্ডের দুনিয়ার কোনো বেটায় নিতে পারবো তো না, সবে মাতলা না। আল্লাহর উপরে এই ভরসা আমরা আসেনি না নাই? বালা করি জুড়ে হোক আসেনি না নাই? এই বিশ্বাস আল্লাহর উপরে আছে তো? আমার তকদির আল্লাহ যারে মারিয়া তৈছে এন্ডে দুনিয়ার কোনো রাজা বাদশাহ নিবার কোনো ক্ষমতা কোনো অবস্থা তো সম্ভব নাই। আর আমার নসিব যে গুণ নাই এগুলো দিনে রাইতে ফোন করিয়া পাইলি বাইতো তুই ডাক্তার রাখেন ফোন করিয়া মরি যা খাইতে মাত গো ইগে মাতলে বুঝিল তার জানা আর মিলি ওল্লা বে দুরুস সত্য করে হকা ইলা বহুত বেদাইনতে খান্দিরাই না খান্দিরা না সারা জীবন তার লগে তাই তাই সম্পর্ক করছে 12 বছর 13 বছর বাদে আখতা তাই উড়াল দিলেই তাইন মাঝখানো সেফটা মাতই না দেখি কিতা খবর কিতা ইলা চলছ মাতিস না মন পাল্লা নাই মন কিত হয়েছে ইয়া আল্লাহ আখতা একদিন না যায় গাছ হে টান্ডুস ডাক্তার ইলা বহুত দুর্ঘটনা অঘটন ঘটেনি না ঘটেন না ঘটেননি? যুবক ভাইয়ান আল্লাহর উপরে বিশ্বাস করিয়া যদি বিশ্বাস করি যদি সেইখানে আমরা বিশ্বাস আছে আমার নসিব যে মহিলা আছে ই মহিলারে আমি জীবনে ফোন না করলেও আমি পাইম, ই মহিলারে আমি দাড়ি রাখলেও পাইমু, দাড়ি না রাখলেও কইতইব ঠিক না ঠিক নাই? আর তুলিয়া কইতইব ঠিক না ঠিক নাই? ই বিশ্বাস আল্লাহর উপরে আসেনি না নাই? আছে তো আছে তো। যদি বিশ্বাস আল্লাহর উপরে থাকে তেখানে রে বাবাই দাড়ি খান রাখতেন না। শোনা ভাই এন কইলা কি তার লাগি দাড়ি দাড়ি গেছেন রাখা নবীজির এক সুন্নতে আপনারে দুনিয়ায় তো ইজ্জত বাড়াইব, হাসরের ময়দানও ইজ্জত বাড়াইব। আর তো মৌত আমরা জানি না কার কোন সময়, জানিনি না ইলা কিছু আছে বলে দাদা আগে আইসে তুমি আগে যাও মাথই না দেখি যেই না আক্কা আইবার সিরিয়াল ঠিক আছে চাচা, যাইবার কোনো সিরিয়াল নাই মাথই না। বাপ আগে আইসেন বাদে আমি আইসি আমার করতো না আরোগ্য আইসে একটা আইবার সিরিয়াল, যাইতে সময় ইলা কিছু আসেনি লে বাবা তুমি আগে আইসো তুমি আগে যাও লে জি না। বহুত জায়গাত বাপ তো ইয়া ফুয়া নাই, ঠিক না ঠিক না? এটা মনে থাকে জানো কোন জায়গাত কোন অবস্থায় মৌত হইব কেউ জানি না। সুতরাং মৌতর আগে যদি আমি নবীজির এই সুন্নতকে সাইন্তরে যদি লালন করি মরতে পারি বিশ্বাস রাখুন জানো এই উসিলায় আল্লাহ কিয়ামতের দিন নবী কামলিওয়ালা লোক ধরে জান্নাতি বানাইল। রাখমনি দাঁড়িয়ে গেছেন আল্লাহ আছে আতকা দাঁড়িয়ে গেছেন রাখমনি আর এক গুরু আছেন তাই দাঁড়িয়ে রাখেন না কি দাল্লাই ভাই সব দাঁড়িয়ে রাখেন না না রে ভাইয়া হুরতা মুরতা বড় হয়েছে না আমার ওলা দুঃখ লাগেই তাহলে আর এক গুরু আছেন ভাই সব দাঁড়িয়ে রাখেন না দূর বাবা দামান পাইছি না আচ্ছা দামান না পাইলে দাঁড়িয়ে রাখা যায় না। আর এক গুরু আছেন ভাই সব দাঁড়িয়ে রাখেন দূর বাবা আবার জোয়ান রইলাম মখন দাঁড়িয়ে রাখিলাম। দুঃখের বিষয় আমরা নবীর উম্মত একবার তা নিজের বিবেকরে জিকাইন জানো
আপনার মারে আল্লাহ 50-60 বছরের মুরব্বী মহিলা বানাইলা, এর মুখ দাড়ি উঠে না। আমার মার 70 বছর বয়সে দাড়ি উঠে না, আমার 25 বছরের যুবকের মুখ দাড়ি উঠি যায়। এর অর্থ ওখান নেই আল্লাহ মোর মার লগে দয়া করছে না, আমার দাড়ি দিয়া জুলুম করছে। বরং আমি কইম আল্লাহ আমার মুখ দাড়ি দিয়া আল্লাহ দয়া করছে না, আমার জান্নাতও যাইবার একটা পথ বইয়া দিছে। এটা আল্লাহর খাস মেহেরবানি। আমারে যখন নবীর সামনে কোয়া হইব মান হাদার রাজুল ওমান হাদা, ও যারে দেখরায় এন্ডে সিনোনি। ইমাম কস্তলানি তান কিতাব আনছেন, ও সময় নবীরে দেখাই লইব। আর নবীরে দেখানির বাদে আল্লাহর বন্দায় যদি নবীর লগে সম্পর্ক থাকে তে দেখার বাদে উঠিয়া কই দিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলাইব। যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিলাই তো পারবো, এই মানুষটার জীবন সার্থক হয়ে যাব, এই মানুষ বেস্ট হয়ে যাব। মাত্র এই সময় যদি তার মুখের মাঝে যদি নবীর সুন্নত থাকে, নবী দেখিয়া খুশি হইবা না বেজার? হ্যাঁ, খুশি হইবা। আর যদি লাগে যে নবীর সুন্নতরে অপমান করছে, তে নবী খুশি হইবা না বেজার হইবা? মনে হয়েছে আল্লাহর রাস্তে নবীর সুন্নত লালন করুন যেন করবানি। আওটাও মহব্বত হোক, ভয় লাগুর কথা যেতে হইব। আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে মহব্বত, নবীর উদ্দেশ্যে যদি মহব্বত করিয়া দাঁড়িয়ে রাখিলেন, ওই তো পারে কিয়ামতের ময়দানে এক মহব্বতে আপনার জান্নাত নিব। দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা